নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। আজকে 1 জুলাই, আর আজকে এসেছি বর্ধমানে কল্পতরু ময়দান, যেটা সেখানে সুইমিংয়ে আজকে আমাদের ডিস্ট্রিক্টের সুইমিং কম্পিটিশন আছে। তো আমার মেয়ে সুইমিং শেখে, অনেকেই তোমরা জানো। তো আজকে ও ডিস্ট্রিক্টে নাম দিয়েছে। তো এসেছি, আমাদের আসতে বলেছে 8টার সময়। চলে এসে দেখেছি একদম কেউ নেই, পুরো ফাঁকা, আমরাই ফার্স্ট। এখন বাজে 8টা 17। তো ওই দিকটাতে আমার বোন এই যে আসছে, আর পড়ি আমার মেয়ে। তো এই সাইডটাতে লেখা আছে সুইমিং পুল ব্যবহারের নিয়মাবলী। তোমরা যারা দেখবে তারা স্কিপ করে দেখতে পারো ভিডিওটা। আমি ভিডিওটা দিয়ে দিলাম কি কি সুইমিং পুলে করা উচিত নয় সেটা। আর একটু এগিয়ে গেলেই সামনে আছে বেবি পুল, যেখানে ওরা দুজন গেছিলো। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। কত সুন্দর দেখো, স্বচ্ছ জল। আর এখানে হচ্ছে রিল্যাক্স করার জন্য এই বেবি পুলটা তৈরি করা হয়েছে। অনেক বাচ্চাদের, বিশেষ করে যারা সাঁতার জানে না একদম, তাদেরকে এখানেই হয়তো শেখায়, আর তারপরে বড় পুলে নামায়। আর আজকের জন্য হচ্ছে যারা রিল্যাক্স করবে তারা ওখানে যাবে। দেখো এখানে বিবেকানন্দ স্ট্যাচু কত সুন্দর লাগছে, প্রকৃতিটা না জাস্ট চলো সবাই চলে এসেছে, এখন সব ওয়াল মাপে নেমে গেছে। ও একটুখানি প্র্যাকটিস করে নিই, একটু এই জলটার সাথে অ্যাডজাস্ট হতে একটু টাইম লাগবে, যেহেতু জানো ও সুইমিং পুলে প্র্যাকটিস করে না। আমাদের বাড়ির সামনে একটা বড় ড্যাম বা পুকুর, যে যাই বলো আর কি, সেখানেই ন্যাচারাল জলে প্র্যাকটিস করে। তো সেই জল আর এই জলের সাথে অনেকটাই তফাৎ আছে। এই জলটা ওদের কাছে একটু ভারী লাগছিল, তো তাই তার আগে একটু সবাই মিলে প্র্যাকটিস করে নিচ্ছিল যেন খাপ খেয়ে যায়। কিন্তু প্রচণ্ড জলে ক্লোরিন মেশানো ছিল, চোখটা জ্বালা করছিল, আর বলছিল বারবার ঠান্ডা জল দাও। তো বললাম যে একটু প্র্যাকটিস করে নে, না হলে আর টাইম পাবি না। সব বাচ্চারা এখানে আজকে মানে শুধুমাত্র বর্ধমান ডিস্ট্রিক্টেরই এই বর্ধমানে কল্পতরু সুইমিং পুলটাতে আজকে ডিস্ট্রিক্ট কম্পিটিশন। আজকে মোটামুটি গরম আছে, কিন্তু রোদটা খুব একটা ওঠেনি, যার জন্য একটু ভালো লাগছে। আর একটু গরম গরম মানে অস্বস্তির জন্য মনে হচ্ছে জলটা দেখে যে আমিও জলটাতে নেমে যাই, এতটাই মনে হচ্ছিল। অ্যানাউন্স করছে এবারে কম্পিটিশন শুরু হবে, তাহলে চলো দেখে নিই। পরি নেমে পড়েছে জলে, এই যে লাল টুপি আসছে যে সামনে, ওটাই হচ্ছে পরি। আর এত বাচ্চার জন্য ঠিক বোঝাও যাচ্ছিল না কে কোনটা, যেহেতু ওর ড্রেসটা নীল আর মাথায় লাল টুপি, সেই কারণেই ওকে চেনা যাচ্ছিল যে ওই আছে। আর আমি তাছাড়া ভিডিওটা করার জন্য একদম ওর সাইড দিকে এগিয়ে এসেছি। ও প্রচণ্ড টান ছিল, আমিও প্রচণ্ড চেঁচাচ্ছিলাম, সেই আওয়াজটা দিলাম না, কারণ আমার নিজেরই খারাপ লাগছিল সেই চেঁচানোটা, তাই তোমাদেরকে আর শোনাচ্ছি না। তো প্রচণ্ড মানে উৎসাহ, মানে যে দেখছো ভিডিওটা কাঁপছে, এই ভিডিওটা এতটাই আমি উৎসাহর সাথে করেছিলাম, মানে আমি তো মানে ভিডিওটাতে দেখছিলাম না, আমি ওকেই দেখছিলাম আর সমানে চিৎকার করে যাচ্ছিলাম। তো যাই হোক, ভালোই টেনেছে। এটা মনে হচ্ছে এটা 3rd পজিশনে এসছে। তো আরও ভালো করতে হবে ওকে। আগের বছর একটা ব্যাক স্ট্রোক 50 মিটারে আছে, তো এরপরে আরেকটা ওর আছে, সেটা হচ্ছে 100 মিটার, আর ফ্রি স্টাইলও আছে 50 মিটার। তো এটা শুরু হয়েছে বয়েজ ফ্রি স্টাইল 50 মিটার। এটা হচ্ছে গ্রুপ 1-এর। আশেপাশ দিয়ে কত আওয়াজ আসছে বুঝতে পারছো। তো ছেলে মেয়েদের বাবা মারা এতটাই উৎসাহ আর এতটাই চেঁচাচ্ছিল, তাদেরকে উৎসাহ দিচ্ছিল যে তারা প্রচণ্ড জোরে চিৎকার করছিল, জাস্ট একটা টান টান উত্তেজনা হচ্ছিল। প্রচণ্ড ভালো লাগছিল সেই সময় জিনিসগুলো দেখতে, মানে দারুণ দারুণ। সেই সময় সামনে থাকলে ফিলিংসগুলো বোঝা যায়। তো চলো পরিদর এর পরে আছে আর একটা 100 মিটার শুরু হয়ে গেছে। 100 মিটার ব্যাক স্ট্রোক। তো ফ্রি স্টাইলটা আমার মাঝখানে হয়ে গেছিলো, তো আমার সেই টাইমটাতে ভিডিওটা করা হয়নি। এখানেও পড়ি আছে একদম ওই দূরের দূরের লাল টুপিটা। যাই হোক, এখানটাতে এখনো পর্যন্ত যাচ্ছে মানে সমান সমান। আর মানে আমিও সেই সময় প্রচণ্ড উত্তেজনা হয়ে গেছিলাম, যার জন্য আমার আবার ভিডিও কাঁপতে শুরু করেছিল। আমি ভিডিওগুলো ঠিকঠাকভাবে করতেই পারছিলাম না,
মানে বলছিলাম না, বাবা মায়েরা বেশি উৎসাহ হয়ে যাচ্ছিলো, টান টান উত্তেজনা ব্যাপারটা ছিল। আর দেখুন ঠিক সেই রকমই সেকেন্ড আর থার্ড, মানে দুটো মেয়েই একসঙ্গেই হাত ফেলছে আর একই সমানভাবেই যাচ্ছে, একই সরল রেখাতে। তো সেই জন্যে মানে আর ভিডিওটার দিকে তাকাবো না ওর দিকে তাকাবো, মানে আমি তখন সেই সময় এমনই অবস্থাটা হয়ে গেছিলো। যাক ফার্স্ট বেরিয়ে গেল, ও কিন্তু দেয়ালে ঠেকে গেল, কিন্তু থেকে গিয়ে যে দাঁড়িয়ে গেল, দাঁড়ানোর জন্য ওর টাইমটা একদম নষ্ট হয়ে যাচ্ছে। আবারও শুরু করেছে, তারপরের মেয়েটা দেয়ালে পরে টাচ করেছে। যাই হোক, কিন্তু 50 মিটার যদি এটা হতো তাহলে হয়তো সেকেন্ড পজিশনে আসতো। এখন পর্যন্ত আবার ওই মেয়েটি চলে এলো পাশে, আবার শুরু হয়ে গেছে সেই রকম টান টান উত্তেজনা, একই সঙ্গে হাত ফেলছে। মানে পরীকে আমি বলেছিলাম যে একটু ভালোভাবে টানবি, কিন্তু ও বেচারি আসলে এতটাই, মানে এটা যেহেতু ওর ফার্স্ট ইয়ার, আর তাছাড়া ও মানে প্রচণ্ড হাঁপিয়ে গেছিলো, প্রচণ্ডই হাঁপিয়ে গেছিলো, যার জন্য ও একটুখানি ভেবেছে আমি একটু দম নিয়ে নিলে হয়তো ভালো হয়, যার জন্য একটু বোকামি করে ফেললো। আর তারপর আমি ভিডিওটা না লাস্ট কন্টিনিউ করতে পারিনি, আমি ওই একসাথে এরকম দেখছে এখনও পর্যন্ত একসাথে যাচ্ছে। যাই হোক, আমি আর ভিডিওটা লাস্ট কমপ্লিট করতে পারিনি। থার্ড পজিশান, ওটাও থার্ড পজিশানই হয়েছে। আমি একটু ওপরে চলে এসেছি একটু চারিদিকে প্রকৃতিটা দেখার জন্য। এটা হচ্ছে কল্পতরু মাঠ, এটা কল্পতরু মাঠ। তো কত সুন্দর এই পার্কটা, বিকেলবেলা খোলা হয় 4টে থেকে। তো ভেতরটা বাচ্চাদেরকে এত সুন্দরভাবে খেলা, মানে বিভিন্ন জিনিস আছে। আর দারুণ লাগে যে প্রকৃতিটা কত সুন্দর, পুরোটাই সবুজ আর অনেক বড়। এই যে গাছপালা দেখতে পাচ্ছ, এই গাছপালার পিছনেও এই পার্কটা আছে, অনেক বড়। তো এই ওপরটাতে এসে পরে একটুখানি মানে দেখছিলাম যে ওপরটা গ্যালারিটাতে কেমন লাগছিল। পরি বলছিল বারবার, আমার বোনও বলছিল যে একটু ওপরে চল, তাই এসেছিলাম। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা আজকে প্লিজ কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো। আর আবার আমি ফিরে আসবো খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে। গরমে আর থাকতে পারছিলাম না, এবারে বাড়ির দিকে রওনা দেবো। পরীর তো হয়ে গেল, কোনো পজিশন নিতে পারলো না, মানে থার্ড পজিশনটা দেয় না। তো ফার্স্ট আর সেকেন্ড পজিশনটাই হয়, সেটা যদি পারে তাহলে আবার কলকাতায় স্টেটের জন্য চান্স পায়। তো ও এবছর পেলো না। যাই হোক, তো আবার ওয়ার্ল্ড ম্যাপে পরে নেমেছিল, সেই ভিডিওটাই তোমাদের দেখাচ্ছিলাম। তো চলো আজকের মধ্যে টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের একটা নেক্সট ভিডিও নিয়ে।